দর্শক, আরেকটি ইন্টারেস্টিং খবর। বেনজির ঘনিষ্ঠদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বারংবার আমি বলেছি যে বেনজির যে অপকর্ম করেছে, দুর্নীতি করেছে, স্বজনপ্রীতি অপকর্ম নানান রকম, এগুলো একার পক্ষে সম্ভব না। কিছু সহযোগী লাগে। সেই সহযোগী মাশাল্লাহ বেনজির সাহেব তার রাজত্বের সময় পেয়েছে। এখন এই মানুষগুলো বেকায়দায় পড়েছে, কেননা বেনজিরের নিচ থেকে তো সিঁড়ি সরিয়ে ফেলেছে সরকার। এখন এতে বেনজির তো পালিয়েছে, সবার পক্ষে তার পালানো সম্ভব হয়নি। যারা এখন আছে এবং সহযোগিতা করেছে নানাভাবে তার এই সমস্ত অপকর্ম বাস্তবায়নে, তারা আছে মহাতঙ্কে। খবরে বলা হচ্ছে বেনজির আহমেদ ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক ও পুলিশের আইজিপি থাকাকালে যারা তার অবৈধ অর্থ উপার্জনের সহযোগী ছিলেন তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই তালিকায় পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, ভূমি কর্মকর্তা, রাজনীতিবিদ সহ অনেকেই রয়েছেন। বেনজিরের অপকর্মে সহায়তাকারী কয়েকজন ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন। এর মধ্যে ক্যাশিয়ার হিসেবে পরিচিত এক সহযোগী বেনজিরের অবসরের 2 দিন আগেই দুবাই পালিয়ে যান। দুদক একাধিক সংস্থা বেনজিরের সুবিধাভোগীদের তালিকা তৈরির কাজ করছে। তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। সংশ্লিষ্টরা বলছেন, বেনজিরের দুর্নীতিতে অনেকের যোগসাজশ রয়েছে, যাদের বেশিরভাগই পুলিশ সদস্য। বেনজির পাশাপাশি তাদের অনেককে অপকর্মের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন, মানে বেনজিরকে সামনে রেখে। গাজীপুরের ভাওয়াল রিসোর্টের মতো কিছু সম্পত্তিতে বেনজিরের সঙ্গে কয়েকজন পুলিশ কর্মকর্তার অংশীদারত্ব আছে। আবার কিছু পুলিশ সদস্য বেনজিরের আস্থায় থাকতেন, তার হুকুম তামিল করেই তুষ্ট থাকতেন। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা বেনজির ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জেনেছেন যে ডিএমপি কমিশনার, র্যাবের ডিজি, আইজিপি থাকাকালীন তিনি ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা কামিয়েছেন। তিনি মূলত কেনাকাটা থেকে কমিশন হিসেবে অর্থ হাতাতেন। এক্ষেত্রে তার দোসর হিসেবে মধ্যম সারির কতিপয় কর্মকর্তা, নিম্ন স্তরের কর্মচারীরা আছেন। র্যাবের ডিজি থাকাকালীন 3য় শ্রেণীর এক কর্মচারী ছিলেন তার ক্যাশিয়ার। তার দাপটে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন তটস্থ। 2022 সালের 30 সেপ্টেম্বর আইজিপির পদ থেকে বেনজির অবসর দেওয়ার দিনই সেই ক্যাশিয়ার দুবাই পালিয়ে যায়। ভয়ে রয়েছে দেশে থাকা তার সহযোগী কর্মকর্তারাও। স্বাভাবিক, এখন এই যে শত শত কোটি টাকা, এটা তো তার একার পক্ষে সম্ভব না। তো এখন কারা এই লুটপাটের সহযোগী, এটা গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে অভিযোগ ওঠে পুলিশের তদন্ত বিভাগের তদন্তে 42 জনকে বিশেষ ছাড় দেওয়া হয়। এক্ষেত্রে লেনদেন হয় বিপুল পরিমাণ অর্থের। এই কাণ্ড নিয়ে 2022 সালে 13 সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে বরকত রুবেলের 2000 কোটি টাকা লুটপাটের মামলা 42 আসামিকে পুলিশের ছাড় শিরোনামে বিশেষ প্রতিবেদন তুলে ধরা হয়। এই ঘটনায় সংক্ষুব্ধ হয়ে মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্ত করে চলতি বছরের 22 এপ্রিল আরও 37 জনকে আসামি করে পুনরায় চার্জশিট দাখিল করেছে। এখন আস্তে আস্তে বেরোবে কারা কারা বেনজিরের সহযোগী, যারা নিজেদেরও ভাগ্য করেছেন এবং বেনজিরকে আরো উৎসাহিত করেছেন দুর্নীতি অপকর্ম করতে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।